দিদিমণি কিরণমালা আসো। কোন দিদিমণি? দেখো কিরণ, তোমার আমি বাসায় ডাকছি আর কারণ স্কুলে কেউ তোমার ব্যক্তিগত জীবনের কোনো কথা তুইলা তোমায় বিড়ম্বনায় ফেলুক, আমি চাই না। কি কথা দিদিমণি? তোমার স্বামীরে পুলিশ হেফাজতে নিয়ে গেছে। এই খুনকরণের চেষ্টার ঘটনায় তারই পুলিশ সন্দেহ করে। আমি শুনলাম তুমি নাকি পুলিশের সাহায্য করছো। হ্যাঁ করছি। পরিণাম জানো তুমি কিরণ? জানি দিদিমণি। কি জানো কও দেখি। আমি জানি এই ঘটনার লেখা তার জেলও হইতে পারে। তার সত্ত্বেও তুমি পুলিশ সাহেবের সাহায্য করছো? করোনারিতে কথা দিদিমণি, আমি যে সত্য বলে জানি তা কমুনা সকল রে, তাই বললে একজন অপরাধী অপরাধ করে পার পাইয়া যাইব। কিরণ, কাবুল শেখ জেলে চলে গেলে কার কি ক্ষতি হইব আমি জানি না, তাই সব থেকে বড় ক্ষতি কিন্তু তোমার হইব। আমার ক্ষতি হইব? কেন হইব না? কিরণ, সারাটা জীবন তোমার একজন জেলের আসামির বউ বইলা পরিচিত হইতে হইব। যদি তুমি তারে তালাক দিতে তাহলে এখনো সমস্যা হইতো না, কিন্তু তুমি তো আমার নিজেই কইছো তুমি তারে তালাক দিবা না। তালাক দিলে আমার ধান কই হইব দিদিমণি? আমার বাপ মা তো আমায় জায়গা দিব না। বাবা মা জায়গা না দিলেও আর একজন তোমার জায়গা দিব কিরণমালা, আর একজন তোমার সম্মানের সহিত রাখবো আমি জানি। সূর্যের দ্বার যে তোমার লেগা চিরকালের জন্য খোলা, ইহা তুমি জানো না? এই কথা আমার কই না দিদিমণি। আমি তার নিকটে না থাকলেও আমি যে তার তিনি জানেন। আমার জীবনের থেকে আমি তারে অধিক ভালোবাসি, তাই লিগে তো আমি তার কোনো ক্ষতি করতে পারব না। কির ক্ষতি কিরণ? কিরণ, দিন এখন বদলাইছে। তাকে বাসার একখান আলাদা পরিচয় আছে, একখান মান সম্মান আছে। জন্ম থেকে আমি তাকে বাসায় বাইরে উঠছি, তাকে বাসার কেউর মনে আমি দুঃখ দিতে পারব না। তাই যদি হয় তাহলে তুমি ঠিক করো নাই। তোমার স্বামীরে জেলে পাঠানো তোমার উচিত হয় নাই। আপনি কথা কইতেছেন? আপনি কোন এই কথা? হ্যাঁ, আমি কইতাছি কারণ তোমার পৃথিবীর যে কোনো মানুষের থেকে তোমার জীবন আমার নিকট অনেক বেশি মূল্যবান। আমার কিরণমালার কোনো প্রকার ক্ষতি হোক এমন কাম আমি করতে পারুম না। আমার ক্ষতি হইব? ক্ষতি হইব না? একজন জেল খাটা আসামির বিবি হইয়া বাঁচায় কি সম্মানের কিরণ? লোকে তোমার কি চোখে দেখবো? তাছাড়া তোমার বাড়িতে তো রোজগার করানোর আর কেউ নাই, তোমরা সকলে চলবো কি কইরা? তাই বললে একজন
অপরাধীর আমি যাই না শুনে বাঁচিয়ে দিব? দিবে। সেই অপরাধী যদি তোমার স্বামী হয় তাহলে আমি তো মরি নাই কিরণ। এছাড়া আমি আর অন্য কিছু করতে পারতাম না দিদিমণি, আর এখনো পারব না। জেল থেকে ফিরে আসা যদি সে তোমার ক্ষতি করে? করলে করব, নিজেরে প্রতিরোধ করতে হইব। তা বলে কি তারে আমি ছাইড়া দেব? কিরণ কিরণ, তুমি আমার একখান কথা শোনো। তুমি তুমি একটু ভাইবা দেখো না। আচ্ছা ধরো ধরো তুমি যদি তারে ছাইড়া দাও, তুমি পুলিশ সাহেবরে তার নামে যা যা কইছো সব সব যদি ফিদ্রু কইরা লাও, এমন তো হইতেই পারে তোমার ব্যবহারের কৃতজ্ঞতা স্বরূপ সে নিজের আর কোনো মন্দ কামে জড়াইল না। কে কইতে পারে, হয়তো বা একজন ভালো মানুষে পরিণত হইল। ও কিরণ হইতেও তো পারে, পারে তো হইতে। দিদিমণি, তারে আপনি কতটা চিনছেন তা আমি জানি না, তারে আমি ঠিকই চিনছি। ওই মানুষের মধ্যে কোনো পরিবর্তন হইতে পারে না। হইতে পারে, আমি মনে করি পারে। তাছাড়া আমার প্রাণ থাকতে কিরণ তোমার কোনো ক্ষতিও তো আমি হইতে দিতে পারি না। তাই আমার এই যা করণের একাই করতে হইব। আচ্ছা কোন তো মিয়া, কেন জেলে থাকে সেইয়া কি আপনি জানেন? জানি তো, নির্দোষ জানি। জানুন না কেন? এই খুন ডাকাতি চোরা কারবারি এই লিগাতে এরা জগৎ বিখ্যাত। তো তাই যদি হয়, তো এই দুই অপরাধীর লগে আপনার লাখান 7 জন মানুষের এত মাখামাখি হয় কি রকম দেখি? আমার লগে এ কি কোন পুলিশ সাহেব? আমি তো এগুলোকে কথাই কইতে। তাহলে আপনার শিখানো কথা অনুযায়ী আপনার চাচির ওই অসুখের সংবাদটা এই মক্কেল কেন দিছিল? সে এমনি মানে এমনি কইছিলাম, ওই পথে দেখা হয়েছিল, এই লিগাই কইছিলাম কইতে। তাই না? হ, বিশ্বাস জান সাহেব। কাবুল ভাই, একদিন কিন্তু জেল থেকে বাইর হমু আমরা, মনে রাখেন। ফের কিন্তু দেখা হইব আমাগো। তোমার কথার মানে তো বুঝি না। তুমি কি শাসাও নাকি আমারে? ও, এইবার বুঝছি। হ্যাঁ, এই ছিল তোমাকে মনে? হ্যাঁ, ইয়া যদি আমি আগে জানতাম তাইলে তো। কি জাননের কথা কইতেছেন মিয়া? কি বোঝার কথা কইতেছেন একটু যদি বুঝাই এখন। ছাপ, এই দিন সকাল বেলায় হ্যাঁ আমার বাসায় গেছিল দেখে আপনি সন্দেহ করতেছেন যে দিদিমণির খুনের ঘটনায় আমি জড়িত। হ্যাঁ, ইস, তোরা কত বড় পাষণ্ড রে! হ্যাঁ, ছি 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 ছি। হ্যাঁ, একজন শিক্ষার মাইয়া রে, একজন স্কুল দিদিমণি রে পয়সার লিগা তোরা খুন করতে গেলি? হ্যাঁ, এই তোকে ধর্ম বইলে কিছু নাই রে। আপনি ভাবতেছেন যে এগরে দিয়া আমি এই কাম খান করাইছি? কাবুল ভাই, যদি মনে করেন এইভাবে নিজেরে বাঁচাইতে পারবেন, তাই তা পারবেন না। কিন্তু আমাগো বাসায় গিয়া দিদিমণি যে হত্যা করণের পরামর্শ আপনি দিয়েছেন,
এখন তো অস্বীকার করতে চান। খবরদার কইতেছি, এখন অন্যায় কইরা ধরা পইরা আমার নামে কুকথা কস। হইতেছে কি ইয়া থানা? লন মেলা পথ যাইতে হইব, চলেন। পুলিশ সাহেব বিশ্বাস করেন, বিশ্বাস জান আমি কোন অন্যায় করি নাই। এরাই শুধাই আমার ভাষানের লিগা। পুলিশ সাহেব আপনি বিশ্বাস জান আমার কথা। এই কথাগুলো বিচারকের সম্মুখে কইবেন কেমন? আমি আপনার দিদিমণি খুনের চেষ্টার ঘটনার মূল চক্রান্তকারী হিসাবে সন্দেহ করতেছি। এই দুজনের লোক আপনারও যাইতে হইবে। চলেন। পুলিশ সাহেব, পুলিশ সাহেব। মইদুল, তোমার এই বন্দুকের কুদা খান শক্ত আছে না? যদি এমনিতে যাইতে না চায় তাইলে বল প্রয়োগ করো। চলেন, আপনারা আসেন, চলেন। বৌদি, আপনিও তারে কিছু খাওয়াইতে পারলেন না? ঠাকুরপো, খাওয়া তো দূরের কথা, আমার সঙ্গে কথাও বলছেন না। এখন আমি কি করি কত? যাও যাও, কলেজ থেকে ডাইকা আনো পোলাটারে, আইনা দেখাও তার লিগা, শুধাই তার লিগা চ্যাটে মশাই অনাহারে বসে আছেন। বৌদি, আমি একবার ভিতরে যাই। আমি জানি শুনবেন না, তবুও। আজ রুগী দেখতেও গেলেন না? কতখানি আঘাত পাইলে মানুষটা রুগী না দেখে ঘরে বসে থাকে, সে বুঝো? ঠাকুরপো, আমার মনে হয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে সোনা অন্তপ্রান্ত, সোনা ওনার কথা অমান্য করবে এটা উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। তার উপরেও কথা আছে বৌদি, দাদা ইদানিং ভয়ানক এক বিপদের আশঙ্কায় দিন কাটাইতেছে। তার আশঙ্কা সোনারে লইয়া। জব্বর যদি কোনো প্রকারে তারে ফাঁসাইয়া দেয়, তার জীবন লইয়া যদি কিছু বিপদ ঘটে, দাদা সেই লিগেই সারাক্ষণ অস্থির হয়ে থাকেন। আজ আমি তোরে একখান কথা কয়ে দিই জব্বর, তুই আমারে অপমান করছস, আমি তোরে ছাইড়া দিছি। তুই আমাকে পোলাটারে খুন করানোর চেষ্টা করছস, তোরে আমি ছাইড়া দিছি। তুই আমার জব্দ করণের লিগা দাঙ্গা বাঁধাইছস, তাও আমি তোরে ছাইড়া দিছি। কিন্তু আর না, তুই আমাকে পোলাটারে ফাঁসাইতে চাইতেছস, আর তো তোরে আমি ছাড়ুম না। কদমের পোলা বইলাও আর তোরে ছাড়ুম না। এইবার তোর লগে আমার বোঝাপড়া, হয় তুই জিতবি নয় আমি। তার মানে তো এই দাঁড়াইলো যে সোনা কিরণের লগে সম্পর্ক ত্যাগ করবো না। হ্যাঁ, প্রকারান্তরে তো তাই দাঁড়ায়। প্রকারান্তরে কই কেন, সে তো স্পষ্ট কইরাই জানাই দিল যে এই কাজ করা তার পক্ষে সম্ভব না। এই কাম তারে সম্ভব করাইতেই হইব, যেমন কইরা হোক। ওলা তো তোমার এখন ছোট না, ছোট বউ, তার তো একটা নিজস্ব মতামত তৈরি হয়েছে। কি কইরা তারে তুমি? আমি সোনার বিয়া দিব। কি? হ, আমি আর দিদি ঠিক কইরা রাখছি, ওরে তাড়াতাড়ি বিয়া দেওয়ানোর কথা। এবার দেখতেছি সত্যই সেই দিকে আগাইতে হইব। তুমি কি কইতাছো রাজেশ্বরী? আমি ঠিকই কইতাছি। এই সারা ছেলেরে কিরণের কাছ থেকে আলাদা করার তো আর কোনো উপায় দেখি না। না, আমি একবার দাদার কাছে যাই। বৌদি, আপনি যাইবেন নাকি? চলো দেখি আরেকবার চেষ্টা করি। উড়াও 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 উড়াও, হট। এই
তাহলে আজ্ঞাই এগুলো আমি অপরাধী বলে সন্দেহ করছি। তয় দেখা যাক বিচারে কি হয়। খুদা হাফেজ। আমি কিন্তু কোনো দোষ করি নাই পুলিশ সাহেব, কোনো দোষ করি নাই আমি। সব দোষ আগে দুইজনার, শুধু দিদিমণির পহাল লোভে এরা চুপ! মেলা পেশাল পারছেন, আমি জানি আর একখান কথা না শুনে। উঠেন, উঠো, ওঠেন, ওঠেন। লাগাই ভালো দায়িত্ব। চলো। দাদা, কি ব্যাপার তোমরা? দাদা আপনি তো কিছুই খাইলেন না। আমরা কি কইরা চুপ কইরা থাকি কন্ত? তুমি কিছু খাওনি বলে সারাদিন কেউ কিচ্ছু মুখে তোলেনি। সরি, এটা আমার ভাবা উচিত ছিল। আমার সামান্য কিছু খেতে দাও। তোমরা না খেয়ে থেকো না, প্লিজ কিছু খেয়ে নাও। তোমরা না খেলে আমার অপরাধ বোধ হবে। দাদা, সোনা আজ যা করলো তাতে আমাগরও লজ্জায় মাথাখান কম হেঁট হয় নাই। হয়তো অধিক দোষী করে ফেলাইছিলাম। সে আমার সতর্ক করে দিল, আমার বুঝাইয়া দিল কোথায় থামতে হয়। এইভাবে কইয়ে না দাদা, আপনার থেকে আর ভালো এই দুনিয়ায় আর কে চায় দাদা? আচ্ছা ঠিক আছে, আজকে সোনা বাড়িতে ফিরুক, আমি ওকে বুঝিয়ে বলবো। না যায়, ভুলে ওই কাজ করতে যাও না। তুমি সোনার উপর অভিমান করছো। না না, অভিমান কিসের? সত্যকে মেনে নেওয়ার চেষ্টা করছি। এই দেখো না, গীতা পড়ছি। গীতায় কি লিখেছে জানো? নিজের কাজ করে যাওয়া, ফলের আশা করো না। আমি শুধু আমার কাজটুকুই করতে পারি, ফলাফল কি হবে তা তো আমার জানা নেই। আছে দাদা, আমি আপনারে কথা দিতেছি, আপনি যা চাইছেন তাই হইব। সোনারে কিরণের দিক থেকে মুখ ফিরাইতেই হইব। তার ভালো লিগা, কিরণের ভালো লিগা, আমাদের সকলের ভালো লিগা তারে এই কাম করতেই হইব। এতগুলি মানুষের ভালো মন্দ লইয়া আমি কিছুতেই তারে সিনেমিনি খেলতে দিব না। তোমার হাতে তো সবটা নাই মা, কেমনে ঠাকাইবা তুমি? দাদা, ওর বিয়ার ব্যবস্থা করেন। তাহলে একমাত্র কিরণের থেকে দূর থাকতে বাধ্য হইব। বৌমা,